আমরা ইনশাআল্লাহ আপনাদের মনের মতো কিছু গজল শোনাবো, এই ঘটনামূলক গজল শোনাবো বিনা দানার খেজুর। কিন্তু তার আগে আমরা আপনার নবী দো জাহানের বাদশাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে লিখছে দেখুন। বেমিসাল 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 একটু বলো बेमिसाल 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 ओगो बेमिसाल नबी मोर तोमार नाई तुलना 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 धन्य হলো কাবা ধন্য সারাগে জামানা ধন্য হলো কাবা ধন্য সারাগে জামানা নূরের আভায় জগৎ চমকায় নূরের আভায় জগৎ চমকায় চমকায় সারা কায়না ধন্য হলো কাবা ধন্য সারাগে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 তোমার ওসিলায় শান্ত ধরাই বয়ে বেড়াই মৃদু বাতাস বয়ে বেড়াই মৃদু বাতাস তোর নীলিমাই চাঁদ সিতারা বিনা খুঁটিতে রয় আকাশ বিনা খুঁটিতে রয় আকাশ তোমার নামের তালে বগে চলে নামের তালে বগে চলে সাগরে উর্মির মালা ধন্য হলো কাবা ধন্য সারাগে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। আল্লাহ 1,02,24,000 নবী অর্থাৎ পয়গম্বর আল্লাহ সৃষ্টি করলেন। এক একটা নবীকে এক এক রকম খুবই দান করলেন। কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারত, কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছেন, কোন নবী এই দুনিয়াতে আশাবাড়ির কামাল দেখিয়েছেন, কোন নবীকে আল্লাহ রূপের রাজা করে দুনিয়ার মধ্যে পাঠালেন। ওই ইউসুফ নবীর রূপ থেকে আল্লাহ তাআলাকে এত সুন্দর করে পাঠালেন। বিবি জুলাইখা তার প্রেমে ফিদা এবং ইউসুফ নবীর রূপ থেকে মিশরের সুন্দরী সুন্দরী নারীরা আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলে। ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করে বানালেন, এই দুনিয়াতে মিশরের সুন্দরী নারীরা যদি ইউসুফ নবীর দিকে তাকিয়ে যদি হাত কেটে ফেলে, তাহলে আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন। যদি আমার নবীকে তারা দেখতে কি করতো, কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখুন। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ, কলিজা কেটে দিত বাদ। লাবণ্যময় চেহারা তোমার, লাবণ্যময় চেহারা তোমার, করি কি রূপের বর্ণনা। ধন্য হলো কাবা ধন্য সারাগে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর বেমিসাল 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 এবার ঘটনামূলক গজল শোনাবো আপনাদের সম্মুখে। এবার ফরমাইশ মোতাবিক গজল শোনাবো। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা আমাদের বাপ মা তোমাদের মা বাপকে, এটা শোনাবো না। শুনতে হলে কিন্তু জোরে তাকবীর দিতে হবে তো। হ্যাঁ তাকবীর দাও, নারে তাকবীর। এই আস্তে আস্তে হচ্ছে, এখানে জোরে জোরে দিতে হবে, আস্তে আস্তে দিলে হবে না। আর যে সব থেকে জোরে দেবে, আমি তো লজেন্স নিয়ে আসিনি বাবা, এই যে ডাব্বা করে লজেন্স নিয়ে আসবো তোমাকে দেবো, তারপরে বই টই এরকম ব্যাপার আমার কাছে কিছু নেই ওই রকম। যে জোরে সব থেকে তাকবীর দেবে আমার ব্যাগ থেকে আমি যাও একটা কিছু দিয়ে যাবো শেষে যাওয়ার সময়, কিন্তু যে সব থেকে জোরে তাকবীর দেবে তাকে দেবো শেষে দে, এখন না, মিডিলে ডিস্টার্ব করলে হবে না, ঠিক আছে? আমার পকেটে আছে, দেবো তোমাদের, জোরে দাও নারী তাকবীর। 1,02,24,000 নবী অর্থাৎ পয়গম্বর আল্লাহ সৃষ্টি করলেন। এক একটা নবীকে এক এক রকম খুবই দান করলেন। কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারত, কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছেন, কোন নবী আল্লাহ রূপের রাজা করে দুনিয়ার মধ্যে পাঠালেন। ওই ইউসুফ নবীর রূপ থেকে আল্লাহ তাআলাকে এত সুন্দর করে পাঠালেন। যদি আমার নবীকে তারা দেখতে কি করতো, কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখুন। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ, কলিজা কেটে দিত বাদ। লাবণ্যময় চেহারা তোমার, লাবণ্যময় চেহারা তোমার, করি কি রূপের বর্ণনা। ধন্য হলো কাবা ধন্য সারাগে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা
এই আওয়াজ এর থেকে জোরে হবে না? এই দেখ আমার হাতে আছে, দেবো, দেখাতে হবে। এই দুটো আছে, দিয়ে যাবো, ঠিক আছে? যে সব থেকে জোরে তাকবীর দেবে আমি তাকে দেবো। দেখি সব থেকে জোরে দেবে। নারী তাকবীর। দেখেছো যে এইটা বের করি যে তাকবীর জোরে হয়ে গেল। খুব শিয়ানা না? ঠিক আছে, একটুখানি পরে দেখো, পরীক্ষা করি, যে সব থেকে জোরে দেবে তাকে দেবো, ঠিক আছে? আমার দাদারা আছে, আমার হানজালা ভাই, আমাদের ভাইরা আছে সব। তো ইনশাল্লাহ পরে আপনাদের যে গজলটা শোনার ইচ্ছা পছন্দ, যে হ্যাঁ এই ধরনের গজল আমাদের ভালো লাগছে, আর যদি আমি অন্য কিছু বলে যাই তাহলে আপনাদের ভালো লাগবে না, তাহলে আমার বলাটা বেকার হবে, আপনাদের দাঁড়িয়ে থাকে বেকার হবে, বলবে আমি চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ। তো এই বিনা দানার খেজুর আমার নবী দো জাহানের বাদশাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ধরনীর বুকে যেদিন তাশরীফ আনেন এই দুনিয়াতে, আমার নবীকে আল্লাহ মা আমিনার ঘরে পাঠালেন। কেন? এই দুনিয়াতে আল্লাহ রাজার ঘরে, মন্ত্রীর ঘরে, ওয়াজিরের ঘরে পাঠায়নি, আল্লাহ পাক রব্বুল আলামিন মা আমিনার ঘরে পাঠালেন। আর সেই সময় রীতি রেওয়াজ ছিল, কোন ঘরে সন্তান জন্ম নিলে ওই দাইমারা এসে নিয়ে যেত। কিন্তু মা আমিনা চিন্তা করে আমার সন্তানের আব্বা নেই, দাইমা আসবে, আর এর বিনিময়ে তো কিছু দিতে হবে, এই এতিম ছেলেকে কে নিয়ে যাবে? আল্লাহ কে নিয়ে যাবে? তখন মা আমিনার কাছ থেকে, মা আমিনা যখন চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি খবর আসে, এই গজলে আছে বিনা দানার খেজুর, মন দিয়ে শুনতে হবে। লিখছে দেখো, মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি খবর আসে, আল্লাহ কি খবর পাঠায় কবি ছন্দের মাধ্যমে। আরো কি লিখছে দেখুন, পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন। জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে। তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি, তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী, আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোবার, আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার। ও সৃষ্টিকুলের শিরোমণি, সৃষ্টিকুলের শিরোমণি হবে নবী কুলের মোল, সৃষ্টিকুলের শিরোমণি হবে নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। এই বিনা দানার খেজুর কি ঘটনা মন দিয়ে শুনতে হবে। একদিন আমার নবী যখন প্রচার করে, ইসলাম প্রচার করে, এই দুনিয়াতে শেষ ধর্ম ইসলাম ধর্ম বলে প্রচার করতে থাকে অনেক ইহুদি আর এই দুনিয়াতে বেদিনরা আমার নবীকে অনেক কষ্ট দিতেন, অনেক কষ্ট দিতেন। আর আমার নবীকে এক ইহুদি এসে বলে, মোহাম্মদ তুমি শেষ নবী বলে প্রচার করছো, যে কলমা পড়াচ্ছ, এই তুমি বলছো যে দুনিয়াতে আল্লাহ এক, আমি নবী মোহাম্মদ আমি শ্রেষ্ঠ নবী, তাহলে তুমি যে নবী বলে আমি কেমন করে মেনে নিতে পারি? কেন? এ মোহাম্মদ তোমার আগে অন্যান্য নবীরা এসেছে, কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতো, এই দুনিয়াতে এক একটা নবীর এক এক রকম মজেজা আমরা দেখেছি, কিন্তু তুমি মোহাম্মদ তুমি নবী, আমি তোমাকে কেমন করে মেনে নিতে পারি?
যখন এই কথা বলে আমার নবী, তখন আমার নবীর দিকে তাকিয়ে বলে, শোনো মোহাম্মদ, আমি তোমাকে একটা পরীক্ষা করব, তুমি যদি আমার এই পরীক্ষাটায় পাশ করো তাহলে আমি তোমাকে সত্যিকারের নবী মোহাম্মদ বলে মেনে নেব। কি পরীক্ষা? একটা পকেট থেকে খেজুরের দানা বার করে, একটা খেজুরের আঁটি বার করে বলে, শোনো মোহাম্মদ, তোমাকে আমি এই খেজুরের দানাটা দিচ্ছি, তুমি আমার সামনে এই খেজুরের দানাটা পুঁতে দাও। আর পুঁতে দেওয়ার পরে আমাকে একদিনেতে একটা গাছ বের করে দেখাতে হবে, কেন নবীরা সবকিছু পারে। যখন এই কথা বলে তখন আমার নবী সেই খেজুরের দানাটা নিয়ে মিচকি হেসে বলে, শোনো ওই ইহুদি ভাই, তোমার সামনে আমি খেজুরের দানাটা পুঁতে দিলাম, এখানে শুধু একটা গাছ হবে না, এখানে একটা আল্লাহর ইচ্ছাতে একটা গাছ হবে, সেই গাছেতে ফল হবে, এই ফলটা তোমাকে খাওয়াবো। যখন এই কথা বলে সেই ইহুদি চিন্তা করে একদিনে একটা গাছ হবে, আবার গাছে ফল হবে। কিন্তু ইহুদি সাথীরা যারা ছিল ইহুদিকে বলে, শোনো মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, মোহাম্মদ হয়তো জাদু জানে, তুমি পারবে না। যখন এই কথা বলে তখন আমার নবী সেই দিন কি করে এবং সেই দিন ওই বিনা দানার খেজুর কি করে হয়, কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। এই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি আস্তে আস্তে গুটি গুটি পায়ে এসে যেখানে খেজুরের দানাটা পোতা ছিল সেই খেজুরের দানাটা তুলে নিয়ে আর লোকজন জোগাড় করছে, শোনো মোহাম্মদকে আমি কালকে বেইজ্জত করব। কেন? মোহাম্মদ বলেছিল আমার এই খেজুরের গাছে একটা গাছ হবে, খেজুর হবে, কিন্তু সেই দানাটা আমার পকেটে আছে, মোহাম্মদের দানা নেই, তাহলে গাছ হবে না, দানা যদি না থাকে গাছ কোথা থেকে হবে? তো অনেক ইহুদিকে জোগাড় করছে, শোনো শোনো মোহাম্মদকে বেইজ্জত করব। আল্লাহ বলে আমি যার সম্মান দুনিয়াতে দিই তাকে দুনিয়াতে অসম্মান কে করতে পারে আমিও দেখি। সেই দিন কি ঘটনা হয় আর বিনা দানার খেজুর কি করে হয়, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়, নবী তাকে নিজের হাতে সেই গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? ইহুদি যখন সেই খেজুর গাছে খেজুর খায়, একটা খায়, দুটো, তিনটে, চারটে খাওয়ার পরে দেখছি খেজুরের মধ্যে দানা নেই, তখন আমার নবীকে বলে, মোহাম্মদ শোনো তোমাকে আমি আর একটা শেষ প্রশ্ন করবো, এরপরে আর প্রশ্ন করব না। এই দুনিয়াতে আরবের বুকে হাজার হাজার লক্ষ লক্ষ খেজুর গাছ আছে, সব গাছের মধ্যে যদি দানা থাকে, কিন্তু তোমার এই খেজুর গাছে খেজুর হলো কিন্তু খেজুরের মধ্যে দানা নেই, কি ব্যাপার? আমার নবী তোকে তাকে যদি ডাইরেক্ট বলে তার মনে কষ্ট হবে। আমার নবী দয়ার নবী, মায়ের নবী, কাউকে কোনোদিন কষ্ট দিতেন না। কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল। আর কি বলে? তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ খোল।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল। শুনুন এবার আপনাদের সম্মুখে আরেকটি ঘটনামূলক গজল শোনাবো, যেই গজল শুনলেন বিনা দানার খেজুর। এইবার ফরমাইশ মাদার হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা আমাদের বাপ মা তোমাদের মা বাপকে, ইনশাআল্লাহ শোনাবো। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা আমাদের বাপ মা তোমাদের মা বাপকে। এই গজলটার তিনটে পার্ট। এক নাম্বার হলো আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। এতে কি ছিল? আদম আলাইহিস সালাম মা হাওয়া জান্নাতের মধ্যে গন্ধম খাবার কারণে তানাদের জান্নাতের মধ্যে রাখলেন না, দুনিয়ার মধ্যে পাঠালেন কোথায়? পিতা আদমকে পাঠালেন শ্রীলঙ্কায়, মা হাওয়াকে জেদ্দায়। তানাদের মিলন হলো আরাফাতের ময়দানে, তানারা একসঙ্গে হলো। কিন্তু ওই আরাফাতের ময়দানে মিলন হলো তানাদের, তারপরে বাচ্চা কাচ্চা হলো, জোড়া জোড়া বাচ্চা। আল্লাহ হুকুম দিল আদম নবীকে যে তোমার সন্তানদের বিয়ে দাও, কিন্তু কার সঙ্গে বিয়ে দেবে? আমাদের তো এখানে কার সঙ্গে বিয়ে হয়? অন্যজনের ছেলে মেয়ের সঙ্গে। কিন্তু এই দুনিয়াতে আদম আলাইহিস সালাম মা হাওয়া প্রথম দুনিয়ার মধ্যে আসলো, তাদের কার সঙ্গে বিয়ে হবে? তো জোড়া জোড়া বাচ্চা, একটা ভাই একটা বোন, একটা ভাই একটা বোন। হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে, কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে। কিন্তু কাবিলের বোন সুন্দর ছিল আর হাবিলের বোন একটু কালো মতো মেরেশ। তো কাবিল চিন্তা করে আমার সুন্দর বোনটাও পাবে আর আমি কালো মতো কেন বিয়ে করব? তখন নারাজ আব্বার কাছে বিচার দেয়। আল্লাহ বলে এ আদম তুমি তোমার হাবিল কাবিলকে বলো কুরবানি করার হুকুম আল্লাহ দিয়েছে, যার কুরবানিটা কবুল হবে আল্লাহ যে যার কুরবানি কবুল করবে সে ওই সুন্দরীটা পাবে। তো কুরবানি করার পরে হাবিলেরটাই কুরবানি কবুল হলো। তখন কি করলো? কাবিল হাবিলকে খুন করে দিল রাগেতে। তো সেই যাই হোক অনেক ঘটনা, কাক কবর খোলা দেখালো। কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে বলো তোমরা আমাদের বাপ মা, তোমরা আমাদের জন্ম দিয়েছো, তোমরা আমাদের দুধ পান করিয়েছো, তোমরা আমাদের লালন পালন করেছো, কিন্তু তোমাদের বাপ মা কি? কে তোমাদের জন্ম দিয়েছে? কে লালন পালন করেছে? দুধ পান করিয়েছে কে? এত বড় হলে কি করে? মা হাওয়া পিতা আদমকে প্রশ্ন করে, কি উত্তর দেয়? কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল? বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল? মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। এই দুনিয়াতে আমরা ওই পিতা আদম মা হাওয়াকে যখন প্রশ্ন করে তো এই দুনিয়াতে তানারা কি উত্তর দেয়? কেন? তানাদের বাপ মা ছিল, তানাদের কে জন্ম দিয়েছে? পিতা আদম মা হাওয়া, তানাদের আব্বা মা আছে না? নেই। কি উত্তর দেবে? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধ খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না? দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আল্লাহ মাটির আদমকে মাটি দিয়ে যখন সৃষ্টি করলেন, করার পরে আল্লাহ সকল ফারিস্তাদের হুকুম দিলেন আমার ফারিস্তারা তোমরা ওই মাটির আদমকে সিজদা করে নাও। আর সকল ফারিস্তা সিজদা করে নিল, একমাত্র একটা ফারিস্তা সিজদা করলো না, ঝুঁকলো না, যেটা হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু সব ফারিস্তা যদি আল্লাহর হুকুমে আদমকে সিজদা করলো, কিন্তু এই আজাজিল কেন সিজদা করলো না?
তাহলে আজাজিলটা আসলে কে আমরা জানি না। যেমন এই দুনিয়াতে আমাকে আপনাকে আল্লাহ আদম জাতকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। আমাদের সৃষ্টির আগে আল্লাহ একটা জিন জাত সৃষ্টি করলো আল্লাহর ইবাদত করার জন্য, কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করতে লাগলো। আল্লাহ বলল ফারিস্তাদের জিন জাতটাকে ধ্বংস করে দাও। আর তাদের মধ্যে ওই জিন জাতটাকে যখন ধ্বংস করা হলো, তাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেল। এই বাচ্চাটা কে? 4 বছরের বাচ্চা। এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হয়। কিন্তু তার মনে একটু অহংকার ছিল, আমি জিন জাত, আমি আগুনের সৃষ্টি, আর আমি ওই মাটির পুতুল মাটির আদমকে সিজদা করব, এটা কেমন করে হয়? আর আমরা আদম জাত, আমরাও অহংকার করি। কেউ রূপের অহংকার করি, কেউ টাকার অহংকার করি, কেউ ক্ষমতার অহংকার করি, কেউ শিক্ষার অহংকার করি। দেখবেন কেউ কেউ নিজেকে খুব বড় মনে করে যে আমার থেকে এই দুনিয়াতে কেউ জ্ঞানী আছে, আমার থেকে কেউ টাকা পয়সাওয়ালা আছে, মনে করে ইংলিশের সাথে কোনো সম্পর্ক আছে। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল, সে পুতুলে দিল নূরে মুহাম্মদ রাসূল। পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে। জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায়। আমি জিন জাত তবু ফারিস্তাদের সর্দার, সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার। আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম। আরে আদম এসে সিজদা দেবে আমার দুটি পায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। ফরমাইশ আপনাদের, ফরমাইশ মোতাবেক গজল। তো এগুলো কি? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। তো আপনাদের ফরমাইশ মোতাবেক গজল শোনালাম। এবার আমাদের পরবর্তী শিল্পী আমাদের আজহারউদ্দিন ইমরান, তারা তাদের কণ্ঠ থেকে শুনুন। আর আমাদের আপনাদের কি জানি না ভালো লাগছে কেন, আপনাদের এইদিকে অনুষ্ঠান হলে একটা জিনিস দেখি, আপনাদের ভালো লাগুক আর না লাগুক চুপচাপ বসে থাকে, কেউ আওয়াজও দেয় না, কেউ নড়াচড়া হয় না। এই বাবুরা বসে যা, বসে বসো, সোনামণি বসে শোনো, বসো বই লেগে। এখন আবার বললে হাসবে। একবার তাকবীর দাও জোরে, গন্ডগোল করছে কেন? জোরে তাকবীর দাও দেখি। নারে তাকবীর। মুর্শিদ ভাই দেখো তো কে বলছে জোরে, সব থেকে জোরে কে বলছে দেখবে, ঠিক আছে? নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারী তাকবীর। কে বললে? যা গাল হা হচ্ছে সব এটা এই মলি সাহেব বলেছে। এই হ্যাঁ হ্যাঁ, এই সব থেকে জোরে চেঁচাচ্ছে। তুই একবার এখানটা আয় দেখি, এখন আর আয় দেখি, সামনে দাঁড়িয়ে বল দেখি, একা বলবি কত জোরে আওয়াজ হয় দেখি। আয় সামনে আয়, ভয় করছিস কেন? আয় এখানটা দাঁড়া, হ্যাঁ দাঁড়া। সব থেকে জোরে, যত জোর আছে বলতে হবে। এইটা তো এইটা ঠিক আছে, জোরে বলতে হবে। নারী তাকবীর। এই তোরা বলছিস তো চুপ কর, গলা ভেঙে গেছে নাকি? তারই জোরে বলার থেকে জোরে বলতে হবে, জোরে। নারী তাকবীর। ভালো বলেছে না? এইটা না, তুই লালটা নে, কিছু কিনে খাবি, যাবো। এরপরে সবাইকে দেবো, আমার ব্যাগে তো অনেক টাকা, দেখিয়ে দাও তো ব্যাগে, সবাই জন্য আমি খুচরো করে নিয়ে আসি বাচ্চাদের জন্য। তোমাদের দেবো তো, একবার ব্যাগ থেকে দেখাচ্ছি তো কি নিয়ে এসছি, দেখ কত করছি। এ দেখ কোথায় গেল, এ দেখ পাচ্ছি, সব ছিঁড়ে একটা করে দেবো। এটা গাছ, এটা আমাদের গাছে হয় এই টাকা, এই দেখ পাচ্ছি টাকা এরকম থাকে না।
এই তো একটা গাছ একটা পাতা পেড়ে নিয়ে এসেছি, ওই একটা একটা ছিঁড়ে ছিঁড়ে দেবো, এটা আমাদের গাছের টাকা, তোদের দেবো। তোদের এখানে কি চাষ হয়? শাক সবজি হয় তো, ধান চাষ হয়, হ্যাঁ? তো আমাদের এখানে আমার বাড়িতে একটা টাকার গাছ আছে, আমার আব্বা লাগিয়ে রেখেছে। আমি যেটাই যাই একটা করে নিয়ে যাই, একটা করে কেটে কেটে দেবো তোদের, ঠিক আছে? তাই জোরে করে মন থেকে বলে নারী দেখবে, ঠিক আছে? বসো। এবারে একটা ডুয়েট গজল বলি তিনজন মিলে একটা, কেন অনেকক্ষণ সিঙ্গেল বললাম, তারপরে ওরা ডুয়েট কিছু বলবে, তারপরে মা ফাতেমার ঘটনা একটা শোনাবো, ঘটনা বলো গজল শোনাবো ইনশাল্লাহ। তো এখন কোরআন শরীফ সম্পর্কে একটি গজল শোনাই। এর আগে ঠিক আছে না নাকি ভাই? অসুবিধা হলে বলবেন নাকি ভাই? ঠিক আছে তো? কেন আপনাদের এখানে এসেছি, আপনাদের মনের মতো যদি না গজল হয় তাহলে কি ভালো লাগবে না? এই দুনিয়াতে দেখবেন একটা বইয়ের মতো কোরআন শরীফ আমাদের সবাইয়ের ঘরে থাকে, এইরকম থাকে না ভাই? এই কোরআন এই দুনিয়াতে কিসের জন্য এসেছে বলুন তো? শুধু ওই ঘরে তুলে রাখার জন্য না। এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর প্রতি দুনিয়ার মধ্যে পাঠালেন। এই কোরআন আসার আগে টোটাল 103টি আসমানি কিতাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছিলেন। সব কিতাবের মূল কথা, যেদিন কোরআন ধরনীর বুকে আসলেন, সব কিতাবের মূল কথা কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, অর্থাৎ কোরআনটাকে শ্রেষ্ঠ করে আল্লাহ ঘোষণা করে পাঠালেন। যেমন 1 লক্ষ অথবা 2,24,000 নবীর মধ্যে আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন। আমার নবীর প্রতি যে কোরআন পাঠালেন সেই কোরআনটাও আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন। এই আমার নবীর প্রতি যে কলমা আসলো, এই কলমাও আমরা জানি শ্রেষ্ঠ কলমা এই দুনিয়া। তো সেই সম্পর্কে এই কোরআন আমাদের জন্য এসেছে। এই কোরআনটা যদি আমরা তেলাওয়াত করি, আমরা বোঝার চেষ্টা করি, তাহলে এই কোরআনে যা আছে আমাদের কোনোদিন কোনো জায়গায় কষ্ট হবে না, বাধা ঠেকবে না। এই কোরআন থেকে আমরা অনেক কিছু বার করতে পারবো, কিন্তু পড়ি না। আবার এই কোরআনকে রিসার্চ করে কেউ ওষুধ আবিষ্কার করে ফেলছে, কেউ চাঁদে পৌঁছে যাচ্ছে। আবার এই কোরআনকে রিসার্চ করে কত কি করে ফেলছে। আবার অনেকজন কোরআনকে ভুল ধরার জন্য, যারা ইসলামের দুশমন, কোরআনের দুশমন, এই কোরআনের ভুল ধরার জন্য কোরআন পড়তে লাগে। কোন জায়গায় ভুল আছে তারা পড়ে 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 কমপ্লিট করার পরে, বুঝে নেওয়ার পরে তারা একদিন কলমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ কোরআনে এমন নিয়ামত দান করেছে। আমরা মুসলমান, আমরা পড়ি না। আমরা পুরুষ যারা বেটা ছেলে একবার মসজিদে ওই হুজুরের কাছে একবার খতম করে নিলাম, আর একটা লুঙ্গি গেঞ্জি একটু মিষ্টি দিয়ে দিলাম, মনে করলাম আমার জান্নাতে ঢুকে গেছি। আমার মা বোনেরা গুনগুন করে পড়ে, মারা গেলে কেউ পড়ে, শবে বারাতের সময় পড়ে, রমজান মাসে পড়ে। আবার কেউ কেউ দেখাশোনার সময় একটুখানি টাইম হয়ে আসলে তখন একটু প্র্যাকটিস করে। যদি কেউ এসে জিজ্ঞেস করে একটা সূরা বলো, হেসে যাবে পড়ো। তো এই কোরআন শরীফ আমাদের জন্য কিসের জন্য, এই দুনিয়াতে কতদিন ধরে কিভাবে আস্তে আস্তে কোরআন এসেছে শুনতে হবে, জোরে বলতে হবে নারী তাকবীর, নারী তাকবীর। ঠিক আছে, পাবে, টেনশন নেই, আমি দিয়ে যাব। তুমি কি ভাবছো যে এই টাকাটা কি নিয়ে যাব? আমি ঘরে নিয়ে যাব। এটা তোমাদের জন্য আমার গাছ থেকে পেড়ে এনেছি, দিয়ে তারপর তুমি যাও, টেনশন নিতে হবে। কিন্তু জোরে জোরে আওয়াজ দিতে হবে, হ্যাঁ? দিয়ে দেবো তো, টেনশন নেই। ওরা খালি বলতে টাকাটা দিয়ে দাও জলদি, ও জলদি দেবো, তুমি নিয়ে পালাবে, তাই তো না? চলো আরেকটা ডুয়েট বলি নাকি? ভালো লাগছে ডুয়েট? ভালো লাগছে তো? চলো আরেকটা, একটি বাংলা আর উর্দু মিক্স আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবো। বাংলা ভাষায় আপনারা শুনবেন। আমরা দেখবেন প্রত্যেক মানুষের একটা মনের আশা থাকে কাবা শরীফ তোয়াফ করা। দেখবেন হাজী সাহেব যখন হজে যায়, ওই কাবার সামনে ভিডিওতে দেখি না, চোখটা এরকম বন্ধ করে করে যায়, আর কাবার দিকে যখন একবার এক ঝলক দেখে, তার ঝরঝর করে চোখ থেকে পানি বের হয়, বের হয় না? কিন্তু এই কাবা শরীফ, বিশ্বেতে এত জায়গা আছে, কিন্তু এই কাবা শরীফ এত মূল্যবান কেন আমাদের জন্য? এই মদিনা শরীফ আমরা হজে যাওয়ার চিন্তা করি, আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হতে পারে, অনেক জায়গায় যেতে পারবেন, কিন্তু আল্লাহ যদি কিসমতে না রাখে, আল্লাহ যদি ডাক না হয়, তুমি ওই কাবা শরীফ তোয়াফ করতে পারবে না, সোনার মদিনা জিয়ারত করতে পারবে না। এটা একটা আলাদা ব্যাপার। তো এই কাবা শরীফ সম্পর্কে আমরা প্রত্যেক মানুষ যাওয়ার চিন্তা করি। তো সেই সম্পর্কে এবং বাংলা এবং উর্দু একটি গজল শোনাবো। লিখছে দেখুন, आका आका बोल बंदे आका आका बोल, 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 आका आका बोल बंदे आका आका बोल। जिक्र नबी तो करता जा, 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 जिक्र बड़ा अनमोल। आका आका बोल बंदे आका आका बोल, आका आका बोल बंदे आका आका बोल, आका आका बोल बंदे आका आका बोल, आका आका बोल बंदे
আকা আকা বল কাবার দিকে চল রে বান্দা কাবার দিকে চল কাবার দিকে চল রে বান্দা কাবার দিকে চল কি কারণে ওই কাবাতে কি কারণে ওই কাবাতে কি কারণে ওই কাবাতে নামে হাজিদের ঢল কাবার দিকে চল রে বান্দা কাবার দিকে চল কাবার দিকে চল রে বান্দা কাবার দিকে চল বাইতুল মামুর তলে খোদা সাদের কাবাকে গড়েছে সাদের কাবাকে গড়েছে কুল মালায়েক জিন ও ইনসান কাবাকে তওয়াফ করেছে কাবাকে তওয়াফ করেছে বাইতুল মামুর তলে খোদা সাদের কাবাকে গড়েছে সাদের কাবাকে গড়েছে কুল মালায়েক জিন ও ইনসান কাবাকে তওয়াফ করেছে কাবাকে তওয়াফ করেছে তওয়াফ শুনতে পাই যে মোরা তওয়াফ শুনতে পাই যে মোরা তওয়াফ শুনতে পাই যে মোরা শুধুই কান্নার রোল কাবার দিকে চল রে বান্দা কাবার দিকে চল কাবার দিকে চল রে বান্দা কাবার দিকে চল আকা আকা বল বন্দে আকা আকা বল आका आका बोल बंदे आका आका बोल जिक्र नबी तो करता जा 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 ये जिक्र बड़ा अनमोल आका आका बोल बंदे आका आका बोल आका आका बोल बंदे आका आका बोल आका आका बोल बंदे आका आका बोल सरवर आलम प्यारे आका जिधर से गुजरा करते थे जिधर से गुजरा करते थे सजर गवाही देते थे और पत्थर कलमा पढ़ते थे पत्थर कलमा पढ़ते थे उनके दर पे रोने वाले उनके दर पे रोने वाले उनके दर पे रोने वाले दिल से कुछ तो बोल आका आका बोल बंदे आका आका बोल आका आका बोल बंदे आका आका बोल आका आका बोल बंदे आका आका बोल এই দুনিয়াতে কাবা শরীফ আল্লাহর ঘর আমরা জানি এই দুনিয়াতে কত মানব কত হাজার হাজার ওই আমরা জানি যে কতজন এই দুনিয়াতে এসেছে নমরুদ ফেরাউন সাদ্দাত এই দুনিয়াতে কতজন এরকম ইসলামের দুশমন এসেছে কিন্তু আব্রাহা বাদশা বলে একটা বাদশা এলো ইব্রাহিম নবীর এই কাবা শরীফটা আদম আলাইহিস সালামের যুগ থেকে যে কাবা গড়া ছিল নূহ নবীর প্লাবনেতে কাবাটা তুলে নিল আবার এই ইব্রাহিম নবীর দ্বারা এই কাবাকে আল্লাহ গড়ালো কিন্তু এই আব্রাহা বাদশা বলে একটা বাদশা উঠেছিল মনে করলো এই কাবাটা আল্লাহর ঘর যদি হয় তাহলে আল্লাহর ঘরটাকে ভেঙে দিই তাহলে আল্লাহর লোক থাকবে না তো এই আব্রাহা বাদশা লোক লস্কর হাতি ঘোড়া জোগাড় করলো যে এই কাবাটাকে ভাঙতে যাব আল্লাহ বলে থামো থামো তুমি আব্রাহা তুমি দুনিয়ার বাদশা কিন্তু তোমাকে আমি ক্ষমতা দিয়েছি কিন্তু আমার ক্ষমতাটাও তুমি দেখে নাও ছোট্ট ছোট্ট পাখির মুখে ছোট্ট ছোট্ট পাথর দিয়ে ওই তার লোক লস্কর নাস্তানাবুদ করে দিল কবি ছন্দের মাধ্যমে লিখছে তো ইব্রাহিম নবীর দাদা খোদা ওই কাবাকে গড়েছে ওই কাবাকে গড়েছে ইব্রাহিম নবীর দাদা খোদা ওই কাবাকে গড়েছে ওই কাবাকে গড়েছে আব্রাহা বাদশা ওই কাবাকে ভাঙতে যখন গিয়েছে ভাঙতে যখন গিয়েছে পাথর মেরে ভাগিয়ে দিল পাথর মেরে ভাগিয়ে দিল পাথর মেরে ভাগিয়ে দিল ছোট্ট পাখির দল কাবার দিকে চল রে বান্দা কাবার দিকে চল काबर दिखे चल चल बंदा काबर दिखे चल काबर दिखे चल चल बंदा आका आका बोल आका आका बोल बंदे आका आका बोल जिक्र नबी तो करता जा 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 ये जिक्र बड़ा अनमोल आका आका बोल बंदे आका आका बोल आका आका बोल बंदे आका आका बोल काबर दिके चल रे बंदा काबर दिके चल आका आका बोल बंदे आका आका बोल বলে দাও নারে তাকবীর এই আস্তে করে বলি যে আস্তে করে নারে তাকবীর হ্যাঁ আস্তে করে দেখেছো কমিটির গজল গেয়েছি এইদিকে 100 টাকা এইদিকে 50 টাকা বুঝতে পেরেছি 150 টাকা হিসাব তো ভালো রকম জানো আমার লাভ হচ্ছে আর তোমাদের লস হচ্ছে
কি শিয়া না এখানে বলো, বলে তোমার লাভ হচ্ছে আমার লস হচ্ছে। 200 টাকা, ঠিক আছে তোমরা খুশি না? আমি 200 টাকা পাই, এই 200 টাকাটা ফের অন্য জায়গায় সবাইকে দেবো নাকি? দিতে হবে তো, তোমাদের তো দেবো, তোমাদের আছে। চলো একবার জোরে দাও, নারী দেখবে, নারী দেখবে। বসো, ঠিক আছে। এইবারে ফরমাইশি গজল শোনাই একটা। শুনছি সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে আইরে শোনায় মোর মাটির দাবায়, সেই গজলটি ছোট করে গাই, ছোট ছোট করে। তারপরে ইনশাল্লাহ আমি একটা নতুন গজল শোনাবো আমার মা বোনেদের জন্য। দেখবে মা বোনেরা এই দুনিয়াতে মা ফাতেমার ঘটনা, তেনার স্বামীকে একটা জামা চেয়েছিলেন, একটা নতুন কাপড় চেয়েছিলেন, তাই বড় কষ্ট পেয়েছেন হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু। কেন কষ্ট পেয়েছিলেন? তার কাছে তেমন কিছু ছিল না, তাই কষ্ট পেয়েছিলেন। কিন্তু আমার দয়ার নবী যখন শুনতে পেলেন যে আমার ফাতেমার জন্য আলীর মনটা খারাপ, তাই আমার দয়ার নবী সেই দিন বড় কষ্ট পেয়েছিলেন। 3 দিন মা ফাতেমার মুখ দেখেননি, বাড়িতে যাননি। আর মা ফাতেমা ছুটে ছুটে যায়। আর মা ফাতেমা যখন এই কথা শুনে তিনি কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসে। আর স্বামীর কাছে যতক্ষণ না ক্ষমা চায়, এই দুনিয়াতে কি ঘটনা ঘটেছিল মন দিয়ে শুনতে হবে। এখনকার স্বামী আর এখনকার নারী আর ডিজিটাল যুগ তো সব। আগেকার নারীদের কত তফাৎ বলুন তো। আগে নারীরা যদি স্বামী বাইরে থেকে কাজ থেকে আসতো, ওই একটু বাতাস করতো, একটু পানি দিত, একটু যা লাগতো প্রয়োজন মিটিয়ে দিত। কিন্তু এখন না, যদি স্বামীরা বাইরে থেকে কাজ থেকে আসে, ওগো মনির মা না কচির মা, আমার এই লুঙ্গিটা কোথায় আছে, যদি এই কথাটা জিজ্ঞেস করে, আর যদি কাজের যদি একটু বেগ থাকে, ওরে বাপ রে বাপ, তোমার চোখ নেই দেখা বলো, এখানে মেলা আছে, টাঙানো আছে, তুমি বলো স্বামীকে জোরে জোরে কথা বলো। শোনো, আল্লাহর পরে আল্লাহ যদি সিজদা করার হুকুম দিত, ও নারী তোমার স্বামীর কদমে সিজদা করার হুকুম দিত। স্বামী কত মূল্যবান জিনিস তুমি জানো না। আমার নবী এই স্বামীদের যে সেবা করে, সেই নারীদের জন্য কত কি বলে গেছেন। আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। একটু শ্বশুর বাড়ি যদি কষ্ট হয়, বাপের বাড়ি ফোন করে বলে আমাকে কলসিতে গলায় কলসি ঢুকিয়ে পুকুরে ডুবিয়ে মেরে ফেলে দিতে পারতে, কি দরকার ছিল না কিপটে শ্বশুর বাড়ি বিয়ে দেওয়ার? বলেন না? সারা জীবন একটা ছেলে জীবন তার মানে জীবনটাকে খেটে 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 তার জীবনটাকে শেষ করে দেয়। কিন্তু একটা নারী একটা ছোট্ট কথা বলে, কি বলে বলুন তো? একটু ঝগড়া ঝামেলা হলে বলে, আমার জন্য তুমি কি করেছো, কি দিলে সারা জীবন, এই কথাটা বলে। যে মনে আঘাত লাগে, এই আঘাতটা কত বড় আঘাত আপনারা জানেন না। মন দিয়ে শুনতে হবে ঘটনামূলক গজল। কিন্তু তার আগে আরেকটি গজল শোনায় ফরমাইশ মোতাবেক, আইরে শোনায় মোর মাটির দাবায়। আমার নবী দো জাহানের বাদশাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে মা আমিনা আমার নবীকে নিয়ে কি বলে, লিখছে দেখুন। আইরে সোনা আয় মোর মাটির দাবায়, আইরে সোনা আয় মোর মাটির দাবায়, আইরে সোনা আয় মোর মাটির দাবায়, আয় ওলো খড়ের ঘরে, ও মোর নূর মোর ছেড়া মাদুর, ও মোর নূর মোর ছেড়া মাদুর, তোকে রাখবো বুকে করে। আইরে সোনা আয় মোর মাটির দাবায়, আইরে সোনা আয় মোর মাটির দাবায়, আয় ওলো খড়ের ঘরে, ও মোর নূর মোর ছেড়া মাদুর, ও মোর নূর মোর ছেড়া মাদুর, তোকে রাখবো বুকে করে। আইরে সোনা আয় মোর মাটির দাবায়। আমার নবী মা আমিনা, আমার নবীকে নিয়ে মা আমিনা আরো কি বলতে থাকে কবি ছন্দের মাধ্যমে, আরো কি লিখছে দেখো। মক্কা মদিনার অলি গলি মেহফিলে মোহাম্মদ বসে, কোরআনের গজল শোনাতে জিবরিল আমিন আসে। মক্কা মদিনার অলি গলি মেহফিলে মোহাম্মদ বসে, কোরআনের গজল শোনাতে জিবরিল আমিন আসে। আজ গাইছে শামা পড়ে আল্লাহুমা, আজ গাইছে শামা পড়ে আল্লাহুমা, মোর সাইয়্যিদিনা কে ঘিরে। দেখো কালো ভ্রমর খুব নাচাই কোমর, দেখো কালো ভ্রমর খুব নাচাই কোমর, ওই ওলিও মাথা নাড়ে। আইরে সোনা আয় মোর মাটির দাবায়,
হাসান আর ইমাম হুসাইন আমার নবীর দুই নামাসা দুই নাতি এসে প্রশ্ন করে বলো নানা এই সময় আমার নবী দো জাহানের বাদশাকে তিনি একদিন আবদার করলেন নানা আমরা ঘোড়া চড়বো কিন্তু আমার নবী তার নাতিদের নওয়াসাদের এত ভালোবাসতেন তিনি আমার নবী চিন্তা করলেন এখন ঘোড়া কোথায় পাবো আর যদি ঘোড়াটা না চড়ায় তাহলে আমার নাতিদের মনটা খারাপ হবে তিনি জমিনে হাত রাখলেন আর হাত রাখার ফলে বলে শোনো আমার পিঠের উপরে ওঠো তোমরা ঘোড়া চড়ো আমি ঘোড়া সাজবো আর আমার নবীর পিঠে উঠে কেউ পাগড়ি ধরে টানাটানি করছে কেউ দাড়ি মুবারক ধরে খেলা করছে মা ফাতেমা দূর থেকে দেখা পেয়ে মানে ভাবছে যে আমার আব্বার কত কষ্ট হচ্ছে মা ফাতেমা যখন তাড়া করতে যায় বারণ করতে যায় তখন আমার দয়ার নবী কি বলে আর আমার নবীর পিঠে উঠে ইমাম হাসান ইমাম হোসেন প্রশ্ন করে বলো ইমাম হাসান ভারী না ইমাম হোসেন ভারী যদি তারা কষ্ট পাবে বলে তাই তারা নবী ঘোড়া সাজলেন কিন্তু পিঠে উপরে উঠে একটা প্রশ্ন করলেন যদি হাসান ভারী বলে তার ইমাম হোসেনের মনটা খারাপ হবে কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে তো গোল গোল আল্লির জোড়া চড়ে ঘোড়া হাসান হোসেন নবীর সওয়ারি বলো বলো গো মোদের নানা হাসান ভারী না হোসেন ভারী মা জোহরা করে তাড়া বলে দাঁড়া রে আনছি ছড়ি কিছু বলো না ও ফাতেমা আমি নানা সব সইতে পারি কেউ পাগড়ি ধরে কেউ দাড়ি ধরে কেউ পাগড়ি ধরে কেউ দাড়ি ধরে যেন দুজনে ঘোড়া চড়ে ওরে হোসেন হাসান তোদের ওজন সমান ওরে হোসেন হাসান তোদের ওজন সমান নানা জানকে দে এবার ছেড়ে আই রে সোনা আই মোর মাটির দাবা শেষ কথা আমাদের সকলকে কিন্তু দুনিয়া ছেড়ে চলে যেতে হবে সকলকে মৃত্যু স্বাদ চাকতে হবে কেন কোরআনে আল্লাহ উল্লেখ করলেন যে কথা যে দুনিয়াতে জন্ম নিয়ে এসেছে তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে এটা সবাই জানে আর কিছু কিছু মানুষ আমরা আছি মনে করি এই দুনিয়াতে এসেছি আর কোনোদিন যাব না আমরা ভুল করি গুনাহ করি ছেলেপুলের ভবিষ্যৎ করার জন্য লক্ষ লক্ষ টাকা ওই টাকা ব্যাংকে ফেলে দিলাম ফিক্স করে দিলাম টাকা সুদে সুদে বেড়ে গেল আর ছেলে মেয়ে ভবিষ্যতে বড় হয়ে ওই টাকাটা দিয়ে বিয়ে শাদী দেওয়া হবে এবং সংসার করবে বা ওই কাজ কারবার করবে আরামে থাকবে তোমার ছেলের জন্য তুমি যে পাপটা করলে গুনাহ করলে সেই কাল কিয়ামতের ময়দানে যদি তোমার ছেলেকে দেখা পাও আর যদি বলো আব্বা বাপ তোমার জন্য তো কত কি ভুল করেছি আর আমার একটু নেকি কম পড়েছে দু চারটে নেকি ধার দাও চিনতে পারবে বলে কে তুই আমার আব্বা চিনতে পারবে না যে স্ত্রী বললে হ্যাঁ গো আমার বাচ্চাদের কি হবে একটু টাকা ফিক্স করে দাও সেই স্ত্রী তোমার চিনতে পারবে না পারবে না তো এই দুনিয়াতে তুমি যখন চলে যাবে তোমার কাফন কেনার টাকা তুমি নিজে দিতে পারবে না কিসের অহংকার কিসের দুনিয়াতে এই গোমর কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে শেষ কথায় লিখছে তো গোল গোল কে কিনবে আমার কাপন আপন বলে মোর কিছুই নাই দেখো দেখো মোর দু হাত খালি নিজের বলে মোর কিছুই নাই আমার জমানো ধন দৌলত আপন জনা সব নিয়ে নিল মোর মরণ যখন ঘনিয়ে এলো আমায় তখন সব ভুলে গেল এই স্বার্থের দুনিয়া নেই মায়া দয়া স্বার্থের দুনিয়া নেই মায়া দয়া শুধু তোর কাছে নিতে পারে যখন তোর থাকবে না কিছু সবাই হাঁটবে পিছু থাকবে না কিছু সবাই হাঁটবে পিছু আবুল কালাম অসহায় থাকবি পড়ে আবুল কালাম অসহায় থাকবি পড়ে আই রে সোনা আই মোর মাটির দাবাই আই রে সোনা আই মোর মাটির দাবাই ফরমাইশ মোতাবিক গজল আপনাদের সম্মুখে একবার দেবে নাকি আসতে পারে জোরে করে দাও নারে তাকবীর